বন্ধুরা, আজকে আমি একদম নতুনত্ব আর ইউনিক স্টাইলে দুর্দান্ত স্বাদের নিম বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এইভাবে নিম বেগুন বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিম বেগুন বানাবো, তার জন্য ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি। তোমরা চাইলে বড় সাইজেরও কিন্তু বেগুন দিয়ে রেসিপিটি খুবই অনায়াসে বানিয়ে নিতে পারো। আর এখানে 2-8টি মতো নিম পাতা নিয়েছি। আমি কিন্তু নিম পাতাগুলোকে বেছে যে কচি নিম পাতাগুলো সেগুলো কিন্তু রান্নায় ব্যবহার করব। বন্ধুরা, প্রথমে কিন্তু নিম পাতাগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, এই শীতের শেষে আর গরমের শুরুতে কিন্তু নিম পাতা খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তবে অত্যধিক তেতো হওয়ার কারণে কিন্তু বেশিরভাগই মানুষ এই নিম পাতা খেতে চায় না। তো আজকে আমি যেভাবে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি, এইভাবে একদিন হলেও বানিয়ে দেখবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর তেতোর ভাগ কিন্তু অনেকটাই কম হয়। তো নিম পাতাগুলোকে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরানোর জন্য রেখে দিলাম। এবার এই বেগুনগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই দুটো উপকরণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণ। তাতে বেগুনের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর রান্নার সময় কিন্তু তেলের পরিমাণও কম লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো এখানে লবণ হলুদ মাখিয়ে বেগুনের টুকরোগুলোকে রেখে দিলাম। আর এদিকে নিম পাতার কিন্তু জলও ঝরে গেছে। এখন আমি এই ডাঁটা থেকে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই ডাঁটা ধরে কিন্তু হালকা হাতে এভাবে টান দিলেই অনায়াসে নিম পাতাগুলো কিন্তু ছেড়ে যায়। নিমেষের মধ্যে কিন্তু নিম পাতা ছাড়ানো হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে। বন্ধুরা, বসন্তের শুরুতে কিন্তু নিম বেগুন দিয়ে প্রথম পাতে গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। আমি যেভাবে নিম বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এইভাবে একদিন হলেও তোমরা নিম বেগুন বানিয়ে দেখবে। আশা করছি একদিন খেলে কিন্তু রোজ এইভাবে বানিয়ে তোমাদের খেতে ইচ্ছে করবে। তো এখানে সমস্ত নিম পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। তো নিম বেগুন বানাবো, তার জন্য ওভেনের ওপর কড়াইটা বসিয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাও খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানাতেও কিন্তু খুবই অল্প তেল লাগে আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত এই নিম বেগুনের রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এখানে ফোড়ন ভেজে নিয়েছি। এবার একটি ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো আলু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি শুধু বেগুন দিয়েও বানাতে পারো। আমি কিন্তু তেতোর ভাব কমানোর জন্য এর মধ্যে একটি ছোট সাইজের আলু দিয়েছি। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আবারও 2 মিনিট আলুটাকে ভেজে নেব, যাতে আলু অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই থাকে। সেক্ষেত্রে কিছু খেতেও ইচ্ছে করে না, মুখে একদম রুচি থাকে না। সেই সময় তোমরা এইভাবে কিন্তু নিম বেগুন বানিয়ে খেতে পারো। এতে কিন্তু মুখে রুচি ফিরে আসবে আর এই দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা লাগিয়ে আবারও 2 মিনিট হতে দিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ বেগুন আর আলু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব।
বন্ধুরা, তোমরা যারা নিম বেগুন খেতে পছন্দ করো তাদের জন্য তো আজকের রেসিপিটি দুর্দান্ত একটি রেসিপি। আর যারা নিম বেগুন খেতে পছন্দ করো না, তারা যদি এইভাবে বানিয়ে একদিন খাও তাহলে তারা কিন্তু রোজ এইভাবেই বানিয়ে খাবে। তো এখানে বেগুন আর আলু ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়েই আবারও 1 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। তেল গরম করে এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো এখানে কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে তেলে ভেজে নিলাম। এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নেব যাতে একদম নরম হয়ে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটি বানাতে কিন্তু একদম মশলা তেল কিচ্ছু লাগে না, সামান্য 2-1টা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এখানে পেঁয়াজের কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার নিম পাতা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি বেশি তেতো খেতে পছন্দ করো তাহলে কিন্তু নিম পাতার পরিমাণ বাড়িয়ে দিতে পারো, কিংবা কম তেতো খেতে চাও সেক্ষেত্রে নিম পাতার পরিমাণ কমিয়ে দিতে পারো। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আগে আমি আলু ভাজার সময় আলুতেও কিন্তু লবণ হলুদ দিয়েছিলাম আর বেগুনেও কিন্তু লবণ হলুদ দেওয়া ছিল। তো এখানে নিম পাতা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা মুচমুচে ভাব কিন্তু চলে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে নেওয়া আলু আর বেগুনের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা যদি এই নিম বেগুনটা নিরামিষভাবে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো, তবে পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। তো এখানে কালারটা দেখতে পাচ্ছ একদম চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার আমি আবারও 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নিম বেগুন একদম রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একবার হলেও এইভাবে নিম বেগুন বানিয়ে খাও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে। আর যারা নিম বেগুন খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে।